নমস্কার, আমি পৃথ্বীরাজ চক্রবর্তী। মণ্ডপে মণ্ডপে যে আমাদের নতুন প্রচেষ্টা, নতুন পর্ব, আমরা এসে ইতিমধ্যে পৌঁছালাম কাঠিগড়া বিধানসভার অন্তর্গত কালাইনচড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে। আমার পিছনে দেখতে পাচ্ছেন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আসামের সবার হৃদয় কাড়া জনপ্রিয় শিল্পী প্রয়াত জুবিন গার্গ অবিহনে এইবারের দুর্গাপুজো। যদিও মা এসেছেন, কিন্তু আমাদের ঘরের ছেলে নেই এবার, প্রয়াত প্রয়াত জুবিন গার্গ। সেই সুবাদে কালাইনচড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ কমিটি যারা রয়েছেন, আয়োজক এবং গ্রামবাসীরা মিলে এখানে একটি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এখানে তারা আয়োজন করেছেন। এখানে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন প্রয়াত প্রয়াত জুবিন গার্গকে। আমরা চেষ্টা করব এখানে যারা রয়েছেন উপস্থিত, গ্রামের প্রবীণ থেকে তরুণ সবাই উপস্থিত রয়েছেন এখানে। মা এসেছেন ঠিক আছে, মনে আনন্দ, কিন্তু সেই যে জুবিন নেই, জুবিন অবিহনে যে মনে ব্যথা বেদনা, সেটা কিন্তু কেউ ভুলতে পারছেন না, যদিও মা এসেছেন। আমরা প্রচেষ্টা করব এখানে যারা রয়েছেন ওনাদের সাথে কথা বলবো এ নিয়ে কি বলছেন, যেহেতু ঘরের ছেলে জুবিন গার্গ, আসামের ঘরের ছেলে নেই এইবার পুজোয় আমাদের মধ্যে। আমরা এগোচ্ছি, এখানে যারা উপস্থিত রয়েছেন ওনাদের সাথে কথা বলছি। একটা বিশেষ কথা যেটা না বললেই না হয়, সমগ্র আসাম এবং বরাক উপত্যকার মধ্যে কোনো ভেদাভেদ নেই। এইবারের যে দুর্গা উৎসব, প্রত্যেক পুজো প্যান্ডেলে মণ্ডপে রয়েছে প্রয়াত জুবিন গার্গের প্রতিকৃতি। সব প্যান্ডেলেই কিন্তু জানানো হচ্ছে শ্রদ্ধার্ঘ্য দেওয়া হচ্ছে, নিবেদন করা হচ্ছে জুবিন গার্গের প্রতি। এখানে যে আমরা উপস্থিত হলাম কালাইনচড়া সার্বজনীন পূজা মণ্ডপ, এই মণ্ডপও কিন্তু তাদের থেকে ব্যতিক্রম নয়। এখানেই আছে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য প্রয়াত জুবিন গার্গের প্রতিকৃতি। যারা এখানে ভক্তরা আসবেন বা যারা পুজো দেখতে আসবেন, সবাই নিশ্চয়ই এখানে শ্রদ্ধাঞ্জলি জানাতে পারবেন। এবং এই বিষয়ে আমি যেহেতু বলেছি, আমি এখানকার যারা আয়োজক রয়েছে আয়োজকদের সাথে কিছু কথা বলবো। তো দাদা, আপনাকে স্বাগত জানাই। এবং নমস্কার। আপনারা যেহেতু দুঃখের সহিত বলতে হয় যে আমাদের মধ্যে এবার পুজোয় জুবিন গার্গ নেই, প্রয়াত, এই ব্যাপারে কি বলবেন? দেখুন, আর দুর্গোৎসব আমাদের এই অঞ্চলে আর প্রত্যেক বছরই হয়ে থাকে। এই বছরের দুর্গোৎসব আর একটু ব্যতিক্রম, কারণ আর বিগত 19 সেপ্টেম্বর আর আসামের শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী জুবিন গার্গ আর ইহলোকের মায়া ত্যাগ করে আর উনি পরলোকে পাড়ি দিয়েছেন। তো আমরা সবাই দেখতে পেরেছি যে জুবিন গার্গ এর প্রয়াণের পর সম্পূর্ণ আসাম আর কিভাবে স্তব্ধ হয়ে গিয়েছিল। হয়তো আমরা জুবিন গার্গ সম্বন্ধে আর আগে জুবিন গার্গও হয়তো এতটুকু কল্পনা করতে পারেননি যে উনার প্রয়াণের পর আর পুরো আসাম এইভাবে স্তব্ধ হয়ে যাবে। কিন্তু জুবিনের প্রয়াণের পর এখন মানুষ বুঝতে পারছে জুবিন গার্গ কে ছিলেন। জুবিন গার্গ সেই ব্যক্তি ছিলেন আর যিনি বলিউডের সেই চাকচিক্য ছেড়ে আর নিজের আসামে চলে এসেছিলেন এবং আসামের ফিল্ম ইন্ডাস্ট্রিকে, সঙ্গীত জগৎকে উনি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন। জুবিন গার্গ তখনই বলেছেন জীবিত অবস্থায় যে রাজা যখন কোনো কিং নিজের কিংডম ছেড়ে অন্য কোথাও যায় না, তার জন্য মুম্বাইয়ের এই বাহারি জগৎ ছেড়ে। আর 2006 যখন জুবিনের ইয়ারলি গানটা পুরো হিট হয়, তারপরেও কিন্তু জুবিন বলিউডে থেকে যেতে পারতেন, কিন্তু জুবিন আর আসামে এসে অসমিয়া যে ফিল্ম ইন্ডাস্ট্রি বা আসামের যে ঐতিহ্য, কৃষ্টি সংস্কৃতি, তা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, রিসার্চ করেছেন। তো আমরা বরাক উপত্যকার মানুষ যারা, বিশেষত বরাক উপত্যকা বাঙালি, আর জুবিন গার্গ কোনোদিনও আর যে অসমিয়া, উনি মানুষ অসমিয়া ছিলেন, কিন্তু উনার শৈশবকাল আমাদের বরাক উপত্যকায় কেটেছে।
উনি করিমগঞ্জ রমণীমোহন ইনস্টিটিউটে উনি পড়াশোনা করেছেন, করিমগঞ্জ কলেজ থেকে উনি হায়ার সেকেন্ডারি পাস করেছেন। তো জুবিন গার্গ আর বরাক উপত্যকার ছেলে, উনি সবসময় বলতেন আমি আধা বাঙালি। আজ এই কথাটার অর্থ যে অসমীয়া আর বাঙালিদের মধ্যে যে ঐক্য, ওইটা জুবিন কিন্তু শিখিয়ে দিয়েছেন। কারণ জুবিন গার্গ আর আমরা দেখতে পারি যে বাংলা সিনেমা যে একটা 90s থেকে 2006 2010 পর্যন্ত যে টপ যেগুলো বাংলা গান, এই গানগুলো আমরা বেশিরভাগই জানতাম না। বুঝে না সে বুঝে না, পাগলু সিনেমা, এগুলো হিট হয়েছে এই গানগুলোই আর জুবিন গার্গের গাওয়া। এখন জুবিন নেই, এখন আমরা জানতে পারছি যে এই গানগুলো জুবিনের গাওয়া। বরাক উপত্যকার মানুষ বা আপার আসামের মানুষ শুধু বাঙালি অসমীয়ার মধ্যে যে বিভেদটা, কিন্তু জুবিন ওই বিভেদটা শেষ করে একাকার করে দিয়েছেন বরাক উপত্যকা এবং ব্রহ্মপুত্র উপত্যকাকে। তার জন্য বরাক ভ্যালির মানুষ আর জুবিন গার্গের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এবং আমরা আজকে কৃতজ্ঞ চিত্রে এই নমস্য একজন সঙ্গীত শিল্পী, উনাকে স্মরণ করছি। হয়তো জুবিন থাকা অবস্থায় যে সম্মানটুকু উনি পেয়েছেন না, জুবিনের প্রয়াণের পর এই সম্মানটুকু বরাক উপত্যকা এবং সম্পূর্ণ আসাম ওনাকে দিচ্ছে। এবং আমি কালাঞ্ছড়া গ্রান্ট সার্বজনীন দুর্গাপূজা কমিটির এই মহাষষ্ঠীর দিন এই পূজা মণ্ডপ থেকে আর জুবিন গার্গকে মরণোত্তর একটা পদ্মশ্রী পুরস্কার দেওয়ার জন্য আর ভারত সরকারের কাছে আমি এখান থেকে আর অনুরোধ করছি বা রিকোয়েস্ট করছি, ওইটাই। তো আমরা একটা কথা বলতেই হয় যে এই ভাষ্য মধ্যে বুঝতে পারলাম যে জুবিন গার্গকে একটা দাবি রয়েছে যে ভারত রত্ন দেওয়া হোক। ভারত রত্ন যদিও সম্ভব হয় না, হ্যাঁ, পদ্মশ্রী তো দেওয়া যেতেই পারে, দেওয়া যেতে পারে, দেওয়া মানে উচিত। উচিত। এবং বুঝতে পারলাম যে জুবিন গার্গের দ্বারা এই যে যে বাঙালি এবং অসমীয়ার মধ্যে যে ভেদাভেদ বা এই ধরনের কিছু মানে হ্যাঁ, নিশ্চয়ই কমেছে। না হলে আজকে বরাক ভ্যালির যদি এরকম জুবিন গার্গের মধ্য দিয়ে ওইটা কমতো না, বা জুবিন যদি ঐক্যের বার্তা দিতেন না, তাহলে কেন আমরাই বা বরাক উপত্যকার প্রত্যেক পুজো প্যান্ডেলের সামনে জুবিন গার্গের প্রতিকৃতি দেখা যাচ্ছে? নিশ্চয়ই জুবিন গার্গ আর বরাক উপত্যকা এবং ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে যে ডিস্টেন্স আছে, ওইটা নিশ্চয়ই কমাতে পেরেছেন। তার জন্যই তো ব্রহ্মপুত্র উপত্যকার একজন সঙ্গীত শিল্পীর ছবি আর আমরা বরাক উপত্যকার প্রত্যেক পুজো প্যান্ডেলের সামনে জুবিন গার্গ আর কোনো অবস্থাতেই অসমীয়া সমাজের না, জুবিন গার্গ পুরোপুরি আসামের প্রত্যেকটি জনগোষ্ঠীর জন্য উনি গান গেয়েছেন। বড় গান ভারতের, আসামের কি আপনি বলতে পারেন, ভারতের প্রত্যেকটি জনগোষ্ঠীর সঙ্গে উনি গান গেয়েছেন। প্রায় 26টা ভাষায় 38,000 গান উনার রেকর্ডেড আছে। তো কিভাবে জুবিন আসামের হলেন? জুবিন পুরো ভারতের। হয়তো কোনো ক্ষেত্রে জুবিন সেই স্বীকৃতি পাননি, কিন্তু আজ মৃত্যুর পর জুবিনকে দেখা যাচ্ছে যে জুবিন পুরোপুরি ভারতের কোন রাজ্য থেকে জুবিনকে সুখ প্রকাশ করা হয়নি? প্রত্যেক রাজ্য থেকে জুবিনের দেখা যাচ্ছে আন্তর্জাতিক দেশগুলো। ভুটানের রাজা প্রতিনিধি পাঠিয়েছেন, বাংলাদেশের হাই কমিশন এসছেন, নেপালের প্রতিনিধিরা আসছে জুবিনকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানাতে। কিভাবে আমরা বলতে পারি যে জুবিন শুধু অসমের? জুবিন পুরোপুরি ভারতের এবং আসামের রত্ন। আজ এই মণ্ডপ থেকে আমরা জুবিনের আত্মার চিরশান্তি কামনা করছি এবং আমরা সবাই 1 মিনিট নীরবতা পালন করে আর জুবিনের আত্মার সদ্গতি হোক এটাই কামনা করছি দশভুজা মা দুর্গার কাছে। আর জুবিন গার্গের মতো সুসন্তান যেহেতু আবারও আমাদের আসামের এই পুণ্য মাটিতে আসতে পারেন, সেই প্রার্থনা আমরা এখান থেকেই করছি। তো জুবিন গার্গ আর এমন এক ব্যক্তি ছিলেন উনি জীবিতকালে আর টিভি সাক্ষাৎকারে উনি বলেছেন যে আসামের 3টাই জিনিস আছে, চা, এক সিংহযুক্ত গন্ডার আর জুবিন। আর জুবিন আমাদের মধ্যে নেই, মানে আসাম তার অন্যতম একটা সম্পদকে হারিয়েছে। জুবিন এমন এক ব্যক্তি ছিলেন আর পুরো বিশ্ব দেখেছে যে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে প্রাপ্ত খবর যে লিমকা বুক অফ রেকর্ডসে আর জুবিনের মৃত্যুর পর যে মৃত্যু মিছিলে আর সর্বাধিক জনসংখ্যা ওয়ার্ল্ডের মধ্যে 4 নম্বর। ভারতে এমন কোনো ব্যক্তি নেই আর যার মৃত্যু হওয়ার পর আর এত সংখ্যক মানুষ আর ওনার মৃত্যু মিছিলে যোগ দিয়েছেন। তো জুবিন গার্গ এমন এক ব্যক্তি ছিলেন আর যার মৃত্যুতে আর পুরো পৃথিবীর 4র্থ সব থেকে বেশি জমায়েত হয়েছে। জুবিন রাত সম্ভবত আমরা সংবাদ মাধ্যম সূত্রে জানতে পেরেছি যে জুবিন দিনে উনি ঘুমিয়ে থাকতেন, কিন্তু এক রাতে 26টা গান উনি রেকর্ড করেছেন। তো এইরকম এক শিল্পীকে হারিয়ে পুরো আসাম শোকস্তব্ধ এবং আমরা এখান থেকে আবারও জুবিন গার্গের আত্মার চিরশান্তি কামনা করছি। আমরা রয়েছে কালাঞ্চড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে। মহাষষ্ঠীর পূর্ণ সন্ধ্যায় আমরা উপস্থিত রয়েছি কালাঞ্চড়া সার্বজনীন পুজো কমিটিতে। আমাদের এই যে মণ্ডপে যে অনুষ্ঠান, নতুন পর্ব, আমরা কিছু অজানা তথ্য তুলে ধরতে চাই। প্রত্যেক গ্রামাঞ্চলে যেগুলো পুজো রয়েছে, নিশ্চয় আপনারা বিভিন্ন বড় ধরনের খবরাখবরের যেগুলো চ্যানেল রয়েছে, আপনারা টাউনের বড় বড় পুজোগুলো দেখছেন, কিন্তু গ্রামাঞ্চলের পুজোগুলোকে তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই মণ্ডপে অনুষ্ঠান পর্বে। আমরা ইতিমধ্যে এসে অবস্থান করলাম কালাঞ্চড়া মণ্ডপের ভিতরে।
তো আমরা এখানকার এখানে যারা সম্পাদক রয়েছেন, সভাপতি রয়েছেন এবং স্থানীয় যারা রয়েছেন ওনাদের সাথে কথা বলবো এবং সবিশেষ কিছু জানার চেষ্টা করছি। বর্তমানে রয়েছে পুজো মণ্ডপের ভিতরে এবং যারা আয়োজকরা রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন ইতিমধ্যে, এবং আমরা ওনাদের সাথে বার্তালাপ করব। যেটা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে প্রারম্ভিক উৎস এবং ইতিহাস এবং কত সন থেকে এই পূজা শুরু হয়েছিল এই বিষয়বস্তু জানার। তো আপনাদেরকে জানাই স্বাগত প্রথমে, এবং আমরা জানতে চাই যে এই পুজো যেটা কালাইনচড়া সার্বজনীন যেটা দুর্গাপূজা, তো এটা শুরু হয়েছিল কখন থেকে এবং আজকের দিনে এটা কত বছর হবে অনুমানিক যদি বলা যায়? আমাদের এখানে একটি পূজা হইতেছিল। দেন সবাই মিলে আমরা বাগানের মধ্যে পূজা করতেছিলাম। তখন আমরা দেখলাম যে এখানে পূজা খুব সুন্দর হতো, আমরা সবাই একসঙ্গে পূজা করতাম। তারপরে আমরা সবাই মনে করলাম একটা পূজা হচ্ছে, আমাদের এরিয়া যদি একটা পুজো হয় তা বেশ আনন্দ হতো। কারণ আমাদের এখান থেকে অনেক ছেলে মেয়েরা বাইরে যায়। আমাদের এরিয়াটা অনেকটা বড়। আমরা বুঝলাম যে আমাদের এখানে যদি একটা পূজা হয় তাহলে আমাদের এখানে সবাই আনন্দ করবে, বাইরে থেকে লোকরা আসবে, জানবে। তার জন্য আমরা সবাই মিলে আমরা এখানে আরেকটা পূজার আয়োজন আয়োজন করেছি। তা হলো 2014 থেকে আরম্ভ হয়েছে, আজ অবধি এখন পর্যন্ত চলছে পূজাটা। এবং এই যে পূজার কোন ধরনের বিশেষত্ব বা কিছু রয়েছে কি? বিশেষত্ব বলতে কি, আমাদের এখানে যে পূজাটা হয় তা পুরো সাত্ত্বিক মতো পূজাটা হয়। কারণ আমাদের এখানে এত ঝাঁকজমক হয় না, আমরা পুরা আমাদের সংস্কৃতি অনুযায়ী, আমাদের পুরানা সংস্কৃতি হিন্দু ধর্মের যে রীতি রেওয়াজ আছে তা সম্পূর্ণ মেনে আমাদের এখানে পূজাটা হয়। আর আমরা প্রত্যেকেই ছোট থেকে বড় পর্যন্ত সবাই, একদম ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই একসঙ্গে আনন্দমুখর হয়ে আমরা মা দুর্গাকে স্মরণ করি বা এখানে আমরা উদযাপন করে থাকি। এটা কিন্তু আমাদের খুব আনন্দ হয়। আর এরকম আমাদের এখানে হওয়ার পর থেকে, আগে আনন্দ হতো, এখানে হওয়ার পর থেকে ছোট বড় বৃদ্ধ সবাই মানে আনন্দের সহিত এখানে হয়। ওটাই আমাদের এখানে আনন্দ, যে আমাদের এরিয়ার মধ্যে আমরা সাত্বিক মতো, আমরা যে বাঙালি বা আমরা হিন্দু যে নিয়ম অনুযায়ী আমরা পূজা করি তা আমরা এখানে করতে পারছি। তাই এটাই আমাদের সবচেয়ে বড়। প্রত্যেক জায়গায় কিন্তু একটা কিছু জানা অজানা কিছু তথ্য থাকে, ঠিক আছে? তো আপনাদের এখানে এই ধরনের কোনো কিছু আছে কি যেটা অজানা কিছু তথ্য যেটা মানে আমরা জানতে পারি এই পূজা এই মণ্ডপের বিষয়ে? এই মণ্ডপের উদ্দেশ্যে এটাই বলতে পারবো যে এখানে অনেক সময় দেখা যায় যে বাইরে বা অন্যান্য জায়গায় যে তিথিগুলার অনেক সময় দেখা যায় যে তিথি অনুযায়ী অনেকেই পূজা করে না সময়ের অভাবের জন্য। কিন্তু আমাদের এখানে যে বর্তমানে আমাদের মণ্ডপের সভাপতি বা উনি আমাদের এখানে পুরোহিত মহাশয় একদম পুরো নিয়ম অনুযায়ী, পুরো একদম আমাদের পুরা সাত্ত্বিক মতো পুরা নিয়ম অনুযায়ী, মানে 1 মিনিটের এদিক সেদিক হয় না। সেই অনুযায়ী উনার প্রচেষ্টায় আমাদের এখানে ওটাই হলো যে পুরা মতো আমরা এখানে এই মায়ের আরাধনা করে থাকি। এবং যদি ভক্ত সমাগম যদি বলা হয়, কত মানুষের ভক্ত সমাবেশ হয়? অনেক ভক্তরা আসেন, সম্পূর্ণ বাগান থেকে আসেন, বাইরে থেকে আসেন, যে আসেন এখানে আমাদের এখানে দেখে। আমাদের এখানে এত ঝাঁকজমক যেন যেন মানে বর্তমান যুগে যেরকম আছে যে মানে ডিজে বা এরকম আছে, এরকম কোনো আমাদের এখানে নেই। আমাদের এখানে সম্পূর্ণ সাত্ত্বিক মতো পূজা হয়ে থাকে। আর যে আসে আমাদের একটাই প্রশংসা হয়, বা আপনারা তো খুব সুন্দর করছেন, এখানে একটা সম্পূর্ণ গ্রামীণ হিসাবে প্রত্যেকেই ঘরোয়ার মতো এখানে আপনারা পুজো করছেন। দেখে এসে বড় আনন্দ লাগলো। এটাই সবার মুখ থেকে শুনে আমরা অনেক আনন্দ বোধ করি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এবং আমরা জানার চেষ্টা করছি আরো যারা রয়েছে ওনাদের সাথে কথা বলবো, কি আরো সবিশেষ জানার চেষ্টা করছি। আমাদের সামনে রয়েছে কুণালজিৎ দেব। কুণালজিৎ দেব থেকে আমরা জানবো যে এই মণ্ডপে আরো কোনো ধরনের কোনো বিশেষত্ব কিছু রয়েছে কি না। তো আমরা তোমার থেকে জানতে চাই, আমি তুমি বলছি যেহেতু নিশ্চয়ই 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 মাতৃ সমতুল্য হিসাবে, নিশ্চয়ই বলতে তো পারি। এই যে সার্বজনীন যেটা পূজা মণ্ডপ রয়েছে কালাইনচড়ার, তো এখানে আর অন্য কিছু কি আছে যে বিশেষত্ব যেটা সাধারণত মানুষ জানেন না বা আমরা জানতে পারি আজকে এই দেখুন দাদা, আপনি বার্তালাপের মাধ্যমে? আমাদের এই পুজো মণ্ডপে এসেছেন, আর বিভিন্ন জায়গায় আমরা দেখতে পারি আর অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল, অনেক সুন্দর প্রতিমা পুজো মণ্ডপ থেকে, আর 100-200 মিটার থেকে অনেক বাহারি লাইট, আলোর ঝলকানি। আমাদেরও মনে ইচ্ছা হয়
আর এরকম পুজো আমরা করব। কিন্তু যখন থেকে আমাদের এই পুজোটা শুরু হয়েছে, একটা অস্থায়ী জায়গায় আমরা পুজোটা, এই সম্ভবত এই জায়গায় আমরা পুজোটা 12 বছর আগে শুরু হয়েছিল। আর তারপর থেকে আমরা পুজোর চাকচিক্যে ফোকাস না করে আর ধীরে 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 পুজোর আর কি যেগুলো জরুরি, যে প্রয়োজনীয় জিনিস, অপ্রয়োজনীয় জিনিস যেগুলো আজকে পুজোয় আমরা যদি বড়োভাবে আলোর রোশনাই না করি বা বিভিন্ন ধরনের প্যান্ডেলে যদি কোনো থিম না 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 করে নর্মালি যদি আমরা পুজোটা করি, আর ওই পুজো থেকে কিছু কিছু অল্প অল্প সঞ্চয় করে, আর আমাদের পুজো কমিটি এই চিন্তাটা করেছেন যে একটা স্থায়ী আমরা জায়গাতে আর পুজো মণ্ডপ আমরা বানাবো। তো আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের বাতায়ন ডিজিটালের মাধ্যমে আর সবাইকে আমি জানাতে অত্যন্ত আনন্দিত যে আমাদের পুজো কমিটি যারা এই চিন্তাটা করেছিলেন আর ওনারা অনেকাংশে সফল হয়েছেন। গত 2-3 বছর আগে আর 4,25,000 টাকা দিয়ে এই যে জায়গায় আমরা আজকে পূজা হচ্ছে, ওই জায়গাটা পুজো কমিটির সম্পূর্ণ নিজস্ব টাকা দিয়ে, আর এই জায়গাটা পুজো কমিটির নামেই কেনা হয়েছে। তো এইটা আমরা 3-4 বছর বা 10 বছর আমরা চাকচিক্য করতে পারিনি, কিন্তু আমরা পুজো কমিটির আর এটা সম্পদ হয়েছে এই জায়গায়। ভবিষ্যতে আমরা এই জায়গায় এখন পুজো কমিটি চিন্তা করছি ভবিষ্যতে আর এখানে একটা স্থায়ী মণ্ডপ তৈরি করার। এখানে আপনারা আসতে সময় নিশ্চয়ই দেখেছেন যে পুজো কমিটি বাউন্ডারি ওয়ালের কাজে চলছে। তো এই সম্পূর্ণ আর পূজা কমিটির উদ্যোগী হয়েছে। হয়তো আমরা তখন ছোট ছিলাম যখন এই পুজো শুরু হয়েছিল, তখন আমরা মনে মনে ভাবতাম যে উনারা আর কৃপন, ওনারা টাকা খরচ করছেন না, কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে উনারা তখনের দিনে যে পয়সা খরচ করতে আর হিসাব করে পয়সা করেছেন, এটা বর্তমানে আর আমরা এই নিজে পূজা কমিটির নিজস্ব জায়গায় আমরা পূজা করতে পারছি। তো যারা তখন থেকে যারা পুজো কমিটির ছিলেন আর ওনাদের প্রত্যেককেই আর আমি অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর ওনাদের এই প্রচেষ্টাতেই আজকে আমরা স্থায়ী পুজো মণ্ডপে এসেছি। আমাদের পুজো ছোট হতে পারে, কিন্তু এইখানে আনন্দ ছোট থেকে বড়। আর প্রত্যেকে এই পুজোর 4টা দিন আর এক হয়ে থাকে। আমাদের পুজোর 4 দিন সবাই পুজো মণ্ডপে মহাপ্রসাদ গ্রহণ করে। অন্যান্য অনেক পুজো কমিটি আছে একদিন মহাপ্রসাদ দেওয়া হয়, আমাদের পুজো মণ্ডপে পুজোর 4 দিন আর এখানে মহাপ্রসাদ বিতরণ হয়। আর গ্রামের প্রত্যেক মানুষ এখানে আর জাতি ধর্ম বর্ণ সবকিছু নির্বিশেষে এখানে আর প্রসাদ গ্রহণ করেন। এইভাবে আমাদের পুজো চলবে এবং আগামী দিনে আমরা পুজো স্থায়ী মণ্ডপ হওয়ার পর আমাদের এই প্যান্ডেলের যে এখন যে খরচ হচ্ছে এই খরচটা কমে আসবে। আমরা ভবিষ্যতে আর বিগ বাজেটের পুজোর মতো আমাদেরও আশা আছে আর এগুলো হবে। আর ভবিষ্যতে আমি দৃঢ় বিশ্বাসী যে আমরা এই ধরনের পূজা করতে পারবো। ঠিক আছে, বুঝতে পারলাম। তারপর আরো কিছু রয়েছে কি এমন কিছু তুলে ধরার মতো বা আমরা যেটা জানি? আরেকটা জিনিস, আর আমার পূর্ববর্তী বক্তা বলেছেন পুজো কমিটির সম্মানীয় সদস্য, যে আমাদের পুজো 2014-তে শুরু হয়েছিল। 2014 থেকে 2024 এই যে 10 বছর আমাদের পুজো কাঠিগোড়া, সম্ভবত আমার জানা নেই, আর কাঠিগোড়া বিধানসভার সমষ্টির মধ্যে আর বিজয়া দশমীর দিন আর আমাদের পুজো মণ্ডপে নদীর ঘাটে, যেখানে দুর্গা প্রতিমা বিসর্জনের পর আর প্রতীকী রাবণ দহন করা হয়। প্রতীকী রাবণ বলতেও ওইটা প্রায় ওই রাবণের প্রায় 10-15 ফুট উঁচু আমরা রাবণের প্রতিকৃতি নির্মাণ করে আর ওইটা ওই দিন নদীর ঘাটে আমরা দহন করি। আর পুরাণ মতে আমরা জানি যে বিজয়া দশমীর দিনই আর শ্রীরাম রাবণকে বধ করেছিলেন। তো ওই আর শ্রীরাম রাবণকে বধ করেছিলেন আর ওইটা স্মরণীয় রাখতে আর আমরা আর দশমীর ঘাটে আর রাবণ দহন করি। আমার জানা মতে কাঠিগোড়া বিধানসভা সমষ্টির মধ্যে আর আমাদের পুজো মণ্ডপেই আর ওইটা ব্যতিক্রমী হয় বাতায়ন ডিজিটালের পক্ষ থেকে। আর আমি যারা এই ভিডিও দেখবেন আর সবাইকে দশমীর দিন আর রাবণ দহন কার্যসূচিতে আর আমাদের পুজো মণ্ডপে যোগ দেওয়ার জন্য আর আমার পক্ষ থেকে আমন্ত্রণ রইল। তৎসঙ্গে পুজোর 4 দিন আর সবাইকে আর আমাদের পুজো মণ্ডপে এসে মায়ের দর্শন করার জন্য এবং প্রসাদ গ্রহণ করার জন্য আর পুজো কমিটির পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ রইল। নমস্কার দাদা, আপনাকেও আমন্ত্রণ রইল, আপনিও পুজোর এই গোটা দিন আমাদের মণ্ডপে এসে প্রসাদ গ্রহণ করবেন। আমরা একটা বিষয় নিশ্চিত হতে পারলাম যে এই যে কালাইঞ্চল সার্বজনীন যেটা পূজা কমিটি রয়েছে, দুর্গাপুজো কমিটি, এই মণ্ডপে সাত্বিকতা বজায় রেখে পুজো হয়, কোনো ধরনের রাজসিক তামসিক কোনো কিছু নয়, একদম না। সাত্বিকতা বজায় থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে যেটা আন্তঃরাজ্য যেগুলো রয়েছে সেগুলোতে দশেরা বলা হয়, রাবণের যে প্রতিকৃতি যে দহন করা হয়, দশেরা রাবণ দহন। তো প্রত্যেককে নিমন্ত্রণ রইল কমিটির পক্ষ থেকে। এবং আরেকটা জিনিস, অনেকে যারা দেখবেন ওনাদের অনেকে প্রশ্ন আসতে পারে যে আমরা বাঙালি সংস্কৃতিতে আমরা দশেরা যে রাবণ দহন কেন করব। অনেকে এইভাবে বলতে পারে যে গণেশ চতুর্থীর যেভাবে প্রশ্ন উঠেছিল যে গণেশ চতুর্থী আমরা কেন বানাবো, তাহলে রাবণ দহন আমরা কেন করব। এই যে শরৎকালে পূজা, ওইটা ভগবান শ্রীরামচন্দ্রই করেছেন। আমরা যদি শরৎকালের পুজোটা করতে পারি শ্রীরামচন্দ্রকে মেনে,
তাহলে রামচন্দ্র রাবণকে বধ করেছেন, ওই রাবণকে আমরা মানতে, রাবণ ও কিছু কিছু মানুষ আছে ওরা বলে যে রাবণ হিন্দিভাষীদের দশেরা, আর রাবণ যদি হিন্দিভাষীদের হয় তাহলে এই পুজো তো বাঙালির কিভাবে? তো ভগবানকে নিয়ে আর জাতিভেদ প্রথা এগুলো টোটালি ঠিক না। আর রাবণও সবার, রামও সবার, রাম ভারতবর্ষের, রাবণও ভারতবর্ষের। রাম যখন রাবণকে উনি বধ করেছেন তখন তো উনি বলেননি যে আমি আমি যে দুর্গামাকে পূজা করছি ওই দুর্গামা বাঙালির দুর্গামা। উনি এরকম কোনো, এখন এমন একটা সিচুয়েশন আসছে যে ভগবানকেও আর জাতি দিয়ে বিচার করা হচ্ছে। আপনি দেখতে পারবেন দেবী দুর্গা হলেন গিয়ে বাঙালির দেবতা, আর গণেশ কি অবাঙালির, গণেশ চতুর্থী অবাঙালির পূজা, আর গণেশের মা দুর্গা হলো বাঙালির পূজা। এই ধরনের যে চিন্তাধারা এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং ভগবান সবার, দুর্গাও যেমন আমাদের, গণেশও আমাদের। আমরা গণেশ চতুর্থী উদযাপন করব, আর শারদীয় দুর্গোৎসবও করব, নবরাত্রিও করব, আর হোলিও করব, রাখি বন্ধনও করব। উৎসব হিন্দুদের উৎসব, কোনো জাতিভেদ প্রথা মেনে আর হিন্দুর উৎসব হতে পারে না। ঠিক আছে, ধন্যবাদ কুণালজিৎ। আমরা জানতে পারলাম যে কালাইনচড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের নানা ইতিহাস, অজানা তথ্য জানতে পারলাম।